আইদিন নাস, মানুষের কর্মফলের কারণে এগুলো হয়েছে, কর্মফল এগুলো। আমরা আমাদের সন্তানদেরকে উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শিত করতে পারিনি, সেই জন্য সে সন্তান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, সেও তার ভেতরে লজ্জা নেই, সে ইফটিজিং করছে, ছেড়খানি করছে, ও পর্দায় ঘুরছে না, পর্দা নেই, বেপর্দা হয়ে মেলায় ঘুরছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, বাপ মায়ের সম্মান করছে না, ছোটদের স্নেহ করছে না, আদর্শের ভিতরে নেই। বিমা কাসাবাত আইদিন নাস, তাদের নিজেদের হস্ত দ্বারা তারা নিজেরা যে কর্ম করছে, কর্মের ফল অনুযায়ী এটা হয়েছে। আমরা তো ছোটবেলা থেকে ওইগুলো করে দিচ্ছি। কাঁদছে বললেই হবে, আমরা কাঁদতাম না, আপনারা কাঁদতেন না, তখন তো ছিল না, কিভাবে মানুষ হয়েছে? তাহলে নিজেদের কর্মের কারণে। আর এর যে কুফল, সেই কুফলটা আল্লাহ তাআলা বলছেন যে এগুলো তোমাদের ভোগ করানো হচ্ছে, তার কারণটা হচ্ছে কিছু ভোগ করানো হচ্ছে, এর কারণ লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা এটা থেকে শিক্ষা অর্জন করে ভালো পথে ফিরে আসে, ভালো পথে যাতে ফিরে আসে। সেই জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা কখনো সখনো আমাদেরকে এই বিপদের ভেতরে ফেলেন। ফিরে আসার যে কথাটা, সেই কথাটা অন্য জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সময়ের কসমকে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষের কথা আল্লাহ তাআলা বললেন, তারা কার মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা ছাড়া। তাহলে যদি কেউ ফিরে আসে আল্লাহর পথে, ফিরে আসে, নেক আমল করে, ঈমানের উপরে মজবুত হয়, সে আর ক্ষতির মধ্যে থাকছে না। আর শুধু ব্যক্তি নিজে ফিরে আসবে, নিজেই দ্বীনের প্রতি থাকবে, এটা উদ্দেশ্য নয়, বরং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। তার মানে একটা সমাজ এইরকম তৈরি হওয়া যে সমাজটা অন্যায় থেকে দূরে থাকবে, একটা পরিবার তৈরি করা যে পরিবার অন্যায় থেকে দূরে থাকবে, গোনা থেকে দূরে থাকবে, কারোর খেতে জায়গার মেরে নেবে না, কারোর হাল মানে মাঠের আল চেঁচে জায়গা নিয়ে নেবে না, নিজের ঘরের ছাদের পানি অন্য জায়গা থেকে পাস করাবে না, হিংসা করবে না, কারোর ক্ষতি কামনা করবে না। অন্যায় সমাজে হতে থাকলে তারা ওয়াতাওয়াসাউ বিল হক, তারা একে অপরকে হকের উপদেশ দিতে থাকে, যেটা হক সেটা তারা করতে বলে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিপদ আসার পরেও তারা আবার ওয়াতাওয়াসাউ বিস সাবর, তারা সবরের তালকিন করতে থাকে, সবরের উপদেশটা করতে থাকে। এগুলো সেই উত্তম আদর্শের অংশ, সেই প্রতিনিধির অংশ। আপনি নেক আমল করুন, হকের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো দিতে থাকুন। কিন্তু আমরা হক, ধৈর্য এইসব থেকে কি হয়ে গেছি? সরে যাচ্ছি, সে আদর্শ হচ্ছে না। বুখারী শরীফে রিওয়ায়াত আছে, মুসলিম শরীফেও আছে, আবু দাউদেও আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার মধ্যে থেকে তিনটে বড় গুনার কথা বলে দেব না? সালাসান, তিনটে, অথবা এর অর্থ হচ্ছে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি, সাহারা বললেন হ্যাঁ অবশ্যই বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। এক নম্বরে তিনি বললেন আল্লাহর সঙ্গে শরীক করা। দু নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্যতা করা। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাম দিয়েছিলেন, তিনি উঠে বসলেন, উঠে বসে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, শুনে রাখো মিথ্যা কথা বলা। গুনাহে কাবিরার মধ্যে থেকে তিনটে আরো বড়, গুনাহে কাবিরার মধ্যে থেকে এগুলো তিনটে আরো বড় বড় গুনাহ, গুনাহে কাবিরার উপরের পর্যায়ের।
এক নম্বর আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া, আর 3 নম্বর হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা বলা অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, ওটা মুসলিমেও আছে, যে আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। ফাকানা ইউকাররিরুহা হাত্তা কুলতু লাইতাহু সাকাতা, রাসূল সাল্লাল্লাহু বারবার এটা বলছিলেন, আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া খুব বড় গুনাহ, খুব বড় গুনাহ। এতবার বলছিলেন, আমি ভাবছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ করে যেতেন, দয়া হচ্ছিল, এতবার কথাটা বলছেন। কিন্তু আমাদের ভেতরে এইটাই আছে, আমরা ন্যায় অন্যায় কিচ্ছু দেখি না। এমনকি যদি সত্য কথা বলা হয় অনেকের গায়ে লেগে যাবে, যারা হকদার, যারা প্রাপ্ত, আমরা তাদেরকে দিই না, রং দিকে দিই। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। দুনিয়ায় আপনার দাদাগিরি, আপনার মাস্তানি চলবে না। কিয়ামতের দিনে সেই দিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের এই রাজত্ব কার হাতে, সেই দিন আপনি বুঝিয়ে দেবেন। মশাই যার হক ছিল, যার অধিকার ছিল, তাকে না দিয়ে রং দেখে দিয়েছ মশাই, আপনি কিয়ামতে দাঁড়িয়ে হিসাব দিয়ে দেবেন। কত ক্ষমতা থাকে সেদিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজকের দিনে। তোমার দাদাগিরি, তোমার মাস্তানিগিরি সেই দিন আর টিকবে না। হাঁটুর সঙ্গে হাঁটু ঠেকে যাবে, ভয়েতে কাঁপবে। অল সাক্কাতি সাক বিসাক, ভয়েতে হাঁটুর সঙ্গে হাঁটু ঠেকে ঠেকে খসাখুচি খাবে। তোমার মাস্তানি দাদাগিরি ওইখানে ছুটে যাবে মশাই। মনে রাখবেন, দুনিয়ার কারোর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহর অসন্তুষ্টি করতে পারেন না। আল্লাহর অসন্তুষ্টিটা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য। কিয়ামতের দিনে ওই মানুষগুলোই বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা ইয়াকুনা মিনাল আসফালিন। এ আল্লাহ, তাদেরকে একবার দেখান তো, জিন আর ইনসানের মধ্য থেকে যারা আমাদেরকে কি করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। যদিও কোরআন শরীফে এটা কাফিরদের কথা হিসাবে হয়েছে, বর্ণিত হয়েছে, কিন্তু কর্ম যদি ওই রকম হয়, অকলাল লাযিনা কাফারু দিয়ে শুরু হয়েছে, কিন্তু কর্ম যদি ওই রকম হয় যে আমি ওর কথা শুনে করেছি, তার কথা শুনে চলেছি, ওয়াসওয়াসার করে ফেলেছি, সেই করে ফেলেছি, ও ছাড় পেয়ে যাবেন নাকি? কেউ যদি বলে যে তুমি ওদের ঘরে চুরি করেছো কেন, বলে আমার দোষ নেই, শয়তানে ওয়াসওয়াসাই করে ফেলেছি, ছাড় পেয়ে যাবে নাকি? মার একটা বাইরে পড়বে না তো আর। নিজস্বত্ব সেটা আপনার ভিতরে থাকবে। কোনো মানুষকে নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে একবার দিন দেখান, তাদেরকে পায়ের তলায় রাখি, যাতে তারা নিকৃষ্ট হয়ে যায়। আপনি কিয়ামতের দিনে যাদেরকে নিকৃষ্ট হয়ে যায় বলে আপনি সম্বোধন করবেন, দুনিয়াতে তাদের সম্মান বাঁচানোর জন্য আমরা লোকের হক মেরে নিই। আরেকজনকে হত্যা করতেও হাত কাঁপে না, মারতে হাত কাঁপে না, ঘর ভেঙে দিতে হাত কাঁপে না, এলাকা ছাড়া করে দিতে হাত কাঁপে না। ওদের কিয়ামতে বলবেন, তারা যাতে নিকৃষ্ট হয় তাদের দিন পায়ের তলায় রাখি। আমাদের এই চিত্র নির্ধারণ নিজের। কিয়ামতের দিনেতে প্রত্যেকটা ব্যক্তির তার কৃতকর্মের যে হিসাব দিতে হবে, সেই হিসাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিম যারা, অসহায় যারা, হাঁকাহাঁকি বকাবকি করে দিও না। ভিক্ষুক, অসহায়, চাইছে, গরিব মানুষ, হাঁকড়ে দিও না, ধমকি দিয়ে দিও না, নিষেধ। কিন্তু আমরা যারা অধিকার রাখে, যারা হক রাখে, তাদের পথে আমরা থাকছি না, বরং আমরা থাকছি কি করলে দুনিয়ার বুকে সেই হারামখোরি, দুনিয়ার বুকে সেই জিনিসগুলো যাতে আরও টিকতে থাকতে পারে, সেই দিকে আমরা যাচ্ছি। নিজে হাতে ওই বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফল হিসেবে নিজেরা সেটাকে অর্জন করে। আমাদের শৈশব থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে, সেটা সংরক্ষিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংরক্ষিত হয়েছে। পৃথিবীর একমাত্র ব্যক্তি যার প্রত্যেকটা জিনিস সংরক্ষিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শৈশব থেকে নিয়ে একবারে।
আমি একবারে শুরুতে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু অবস্থায় ছিলেন তখন তিনি কেমন ছিলেন, আবার যখন তিনি মদিনা বনু সাদে গিয়েছিলেন যখন তিনি তার দুধমা হালিমা সাদিয়ার বাড়িতে থাকতেন কীরকমভাবে থাকতেন, সেখানে যে তিনি ইনসাফের পরিচয়টা দিয়েছেন সেই শিশুবেলা থেকে, সেই শিশুবেলায় তিনি একদিকে স্থান পান করতেন আর একদিকে পান করতেন। আমরা জানি না এটা? জানি তো। তাহলে ইনসাফ একবারে শুরুতেই ছিল তো। আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বাড়ির পাশাপাশি দুটো ছেলে যদি মারামারি করে আমরা মনে করি আমার ছেলেটা একবারে কিচ্ছু করেন না, ধোয়া, আর ওই ছেলেটাই মারামারি করেছে, ওই ছেলেটা আমার ছেলেকে নিয়েছে। আমরা যদি আমাদের সন্তানদের অন্যায়কে এইরকমভাবে প্রশ্রয় দিই তাহলে ওই সন্তানটা যখন আমার ওপরে অন্যায় করবে তখন কিন্তু আমায় কোন মুখে থেকে মাথা দেব? আমাকে তখনও ইনসাফ করতে হবে। আমার ছেলেটা দোষ করেনি এটা নয়, বরং প্রথমে আমাকে দেখতে হবে যে আমার ছেলেটাই হয়তো দোষটা করেছে। পিতা হিসাবে আমার মধ্যে এই জিনিসটা থাকবে যে হয়তো আমার ছেলেটাই দোষটা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেটা সংরক্ষিত হয়েছে, তিনি পিতা থেকেছেন, তিনি স্বামীও থেকেছেন, যোদ্ধা হিসাবেও জীবনযাপন করেছেন, নেতা হিসাবে জীবনযাপন করেছেন, হজের প্রধান থেকেছেন, সফরের প্রধান থেকেছেন, সফরের সঙ্গী থেকেছেন। আবার তিনিই সাহাবাদের সঙ্গে মসজিদুন নববী তৈরির সময় পাথর বয়ে 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 এনেছেন, পাথর বয়ে বয়ে এনেছেন। একটি আয়াত পড়লাম যেখানে আছে যে ওয়ালা নাবলু আন্নাকুম, যে আয়াতটা পড়েছিলাম যে এখানে তোমাদের ক্ষুধা, তৃষ্ণা, ভয়, জানের ক্ষতি, সম্পদের ক্ষতি, ক্ষেত ফসলের ক্ষতি, এই সব কিছু তোমার পরীক্ষা করা হবে। মনে রাখবেন এই সমস্ত পরীক্ষা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেওয়া হয়েছে। এরকম নয় যে পরীক্ষা হিসাবে, বরং সেখানে ছিল যে সেই সমস্ত জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা ইন্তেকাল করেননি, প্রত্যেকটা পুত্র সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় সাথে ইন্তেকাল করে গেছেন। দুটো কন্যা সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় ইন্তেকাল করেছেন, দাদু ইন্তেকাল করেছেন, চাচা ইন্তেকাল করেছেন। সামনে প্রাণ উৎসর্গ করে দেবার নিবেদিত প্রাণ সাহাবারা চোখের সামনে শহীদ হয়েছেন। এমনও তো হয়েছে যে তিনি দিনের পর দিন না খেয়ে আছেন, হয়নি? তিনি ভয়েতেও থেকেছেন, কোনো গাড়ির শহরে ভয়ে থেকেছেন, হিজরতের সময় ভয় থেকেছেন, খন্দকের যুদ্ধের পূর্বে রসুল ভয় ছিলেন যে মক্কা শরীফে মদিনা শরীফে হয়তো হামলা করে দিতে পারে। এই সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর দিয়ে গেছে। সেই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জন্য আদর্শ করেছেন। কারণ জীবনের প্রত্যেকটা ঘাত প্রতিঘাত, প্রত্যেকটা অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে হেসেছেন, কিভাবে বসেছেন, কিভাবে দাঁড়িয়েছেন, চলার সময় কিভাবে গিয়েছেন, পোশাক কিভাবে পরেছেন, কাকুই যখন মাথা যখন আছে কাকুই কিভাবে ব্যবহার করেছেন, গোসল কিভাবে করেছেন, ওযু কিভাবে পড়েছেন, নামাজ কিভাবে পড়েছেন, যখন কোনো জায়গায় খুতবা দিয়েছেন কিভাবে খুতবা দিয়েছেন, যুদ্ধে নেতৃত্ব কিভাবে দিয়েছেন, সফরে তিনি কিভাবে সাহাবাদের সঙ্গে ব্যবহার করতেন, তিনি কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে পানাহার করেছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, যখন অতিথি এসেছেন তাদের সঙ্গে কী ব্যবহার করেছেন, শত্রুরা এসেছেন তাদের সঙ্গে কী মিষ্টি ব্যবহার করেছেন। আবার যখন তিনি স্বামী হিসাবে স্ত্রীদের কাছে থেকেছেন তখন কতটা প্রেমময় থেকেছেন, পিতা হিসাবে সন্তানদের কাছে থেকেছেন ততটা কিন্তু স্নেহময় থেকেছেন, দয়ালু থেকেছেন। সেই প্রত্যেকটা জিনিসই আদর্শের, প্রত্যেকটা জিনিস। আমরা যদি এইগুলোই দরকার হয় নাকি, এইগুলোই দরকার হয়। সেই আদর্শটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে, সেটা আমাদের অর্জন করতে হবে। আমাদের প্রত্যেকটা পরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকতেই হবে এবং বাড়িতে পড়ার মহল করতে হবে। মেয়েরা পড়লো, 4জন 5জন শুনলো, এরকমভাবে কাজ করতে হবে। আর বললাম এখনও সময় আছে, যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে না আনি, অশিক্ষা এবং কুশিক্ষা এমনভাবে ছেয়ে যাবে যেখান থেকে আমরা আর সমাজকে উদ্ধার করতে পারবো না। এখনও সময় আছে, এখনও আমরা যেন সচেষ্ট হই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে আমল করার বেশি বেশি তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমাদের জীবনযাপন করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।